Come and set me free. Hey guys, welcome back to the lifestyle channel. আর এটা হচ্ছে ভাইজ্যাগের আমাদের সেকেন্ড ডে। আর আজকে আমরা উঠে পড়েছি 7টার সময়, আর বেরোতে বেরোতে মোটামুটি 8:39 হয়েও গেল। অ্যাকচুয়ালি ও নিজের বাইকটা একটুখানি মেরামত করছিল, কারণ কি কালকে অনেক স্পিডে আসার কারণে একটু লুজ হয়ে গেছে কিনা সেটা একটুখানি জাস্ট চেক করে নিচ্ছিল। অ্যান্ড আমি তোমাদের একটা ছোট্ট ভিউ দেখিয়ে দিই, যেহেতু কালকে আমরা ওই ভিউটা দেখাতে পারিনি। তোমাদের একটা ছোট ভিউ দেখিয়ে দিই যে আমরা যে হোটেলে রয়েছি তার সামনের ভিউটা কীরকম। গাইজ দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের সামনের ভিউ। পুরো পাহাড় ভর্তি, মানে উই আর সারাউন্ডেড বাই হিলস। এই দেখো, এটাও হচ্ছে পাহাড়। আর আমরা একটুখানি ভেতরের দিকেই রুম নিয়েছি। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর রাহুল বেরোচ্ছে, দেখে নাও অনেকটাই উঁচু হোটেল, অতটা উঁচু আর দেখাতে পারলাম না। সো গাইস, আর বেশি দেরি করব না, কারণ কি অলমোস্ট অনেকটাই দেরি হয়ে গেছে। ব্রেকফাস্টটা পরে করব, আগে ভাবছি একটু চা খাবো। তারপরে আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন হচ্ছে টুয়ার্ডস কৈলাসগিরি। অ্যান্ড কৈলাসগিরি গুগল ম্যাপে অলরেডি সার্চ করে নিয়েছি, 7টার সময় অলরেডি খুলে যায়। তো 7টা থেকে 7:30 সন্ধ্যে পর্যন্ত খোলা আছে। সো আমরা এখন কৈলাসগিরি যাব। কৈলাসগিরিতে আমরা কি করছি, কীরকম, কতক্ষণ লাগছে সময়, তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো। আর বিশ্বাস করো, আমাদের হোটেল থেকে অনেকটাই কাছে, বেশি দূর নয়। সো তোমাদের সবই ডিটেলস দিয়ে দেবো, তার জন্য তোমাদের সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। স্টে টিউন, বাই। Come and set me free. Come and set me free, 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 free. Come and set me free. Give me all I need. Come and set me free. Come and set me free. Give me all I need. Come and set me free.
সো গাইস, চলে এলাম আমরা কৈলাসগিরিতে। বেশিক্ষণ সময় লাগেনি। আর এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি, যেখানে তোমার হিলস অ্যান্ড সি পুরো মিশে গেছে। অ্যান্ড এটাকে বলা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। এটা ঠিক কৈলাসগিরির বাইরেতে রয়েছে। এরপর আমরা ঢুকে গেলাম কৈলাসগিরি ভেতরে। অ্যান্ড দেখতে পাচ্ছ জায়গাটা প্রচণ্ড ওয়েল মেনটেন্ড রয়েছে। এখনও সেরকম ভিড় হয়নি, কারণ কি আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম। আস্তে আস্তে দুপুরের দিকটা ভিড় হবে, কারণ কি এখন একটু ঠান্ডার সময়, সবাই প্রেফারেবলি আফটারনুন টাইমেই বেরোবে। আর সেই সুযোগে আমরা ভালো করে ভিডিও করে নিচ্ছি, তোমাদের একটা গ্লিমস দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ওয়েল মেনটেন্ড বাগান। আর এখনো মধ্যে দূরের দোকানপাট সবই রয়েছে, কিন্তু বন্ধ। আর ভিডিও করছে রাহুল। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর সামনে দেখতে পাচ্ছি শিব পার্বতীর একটা বড় মূর্তি করা রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। আমরা সামনে গিয়ে তার ভিডিও নেব। কিন্তু তোমরা এটাও দেখতে পাচ্ছ যে এই জায়গাটা কতটা বড়। ছাউনি দেওয়া রয়েছে, সব রকম বয়সের লোকেরাই যাচ্ছে, মানে বাচ্চা থেকে বয়স্ক মানুষরা সবাই আসতে পারে, এখানে টাইম স্পেন্ডও করতে পারে। আর তোমাদের দেখো একটা ভিউ দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ওভারঅল সিটি ভিউ। তুমি সিটিটাও দেখতে পাচ্ছ, সাথে রয়েছে তোমার সি along with the মেরিন ড্রাইভ। সো দারুণ লাগছে জায়গাটা। ওভারঅল তুমি ওপর থেকে পুরো সিটিটা দেখতে পাচ্ছ। আমার তো বেশ ভালো লাগছে। আর জায়গাটা মানে গাছ ফাছ খুব সুন্দর করে লাগানো রয়েছে, ছাওয়াও রয়েছে। গরমে চাইলে তুমি গরমে বসতে পারো, লোট পোহাতে পারো, না হলে একটু ছাওয়াতেও বসতে পারো। সামনে রেলওয়ে ট্র্যাক। তোমাদের এটাও সাথে বলে দিই যে এখানে যদি তোমরা চাও তো তোমরা ট্রেনও বুক করতে পারো, টাইমিংস ওখানে দেওয়া রয়েছে। সো 10টা থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়, যেটুকু আমি দেখেছি। তোমরা একবার দেখে নিতে পারো, টাইমিংস তো চেঞ্জ হতে পারে অ্যালং উইথ দ্য প্রাইস। তো ট্রেনে করেও তোমরা ফুল কৈলাসগিরি তোমরা দেখতে পারো। ওয়াও, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। থাক থাক। Ja. No, no. ఇట్లా దింపొస్తాను నేను పట్టుకుంటాను আঁকা দিবি না ও কিছু করবে না, খালি মুখটা নাড়াচ্ছে। এটা এটা এ তুলে খাওয়া। হ্যাঁ, এইগুলো খাচ্ছিল। ওই তো এগুলোই খাচ্ছে। ঘোরার পর্ব হলো শেষ, আর আমরা পার্কের দিকটায় চলে এলাম। এই পার্কের কোনো আলাদা নাম আছে কিনা আমি খুব একটা খেয়াল করতে পারিনি, সরি ফর দ্যাট। কিন্তু
এই পার্কে প্রচুর মূর্তি করা রয়েছে, দেখতে পাচ্ছ ডান দিকে বাঁ দিকে প্রচুর মূর্তি রয়েছে। তোমরা এখানে এসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। বেসিক্যালি ছোট থেকে বড় সবাই এখানে এসে টাইম স্পেন্ড করতে পারো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। প্লাস পিকনিক স্পটও প্রচুর রয়েছে। জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে করা রয়েছে, সে কারণে তোমরা অবভিয়াসলি এখানে অনেক কিছু দেখতে পারবে। ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি, সো কিপ ওয়াচিং আওয়ার ভিডিও। ওকে বন্ধুরা, চলে এসেছি আমরা লাঞ্চ করতে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা কোজি রেস্টুরেন্ট উইথ সুন্দর করে ফ্রেম দিয়ে সাজানো আছে। তার সাথে আমরা নিয়ে নিয়েছি নতুন একটা আইটেম উইচ ইজ মোগলাই বিরিয়ানি উইথ ধনেপাতা অ্যান্ড কোয়াইট স্পাইসি বিরিয়ানি কিন্তু এটা। তার সাথে চিকেন পিসেস দেখতে পাচ্ছ, চিলি চিকেনের পিস দেওয়া আছে উইদাউট দ্য গ্রেভি। তো আমরা নিয়ে নিয়েছি এখানে মোগলাই বিরিয়ানি উইথ স্প্রাইট, স্যালাড, ওখানে দেওয়া আছে আমাদেরকে রায়তা, অ্যান্ড তার সাথে একটুখানি গ্রেভি দেওয়া আছে যেটা ওর মধ্যে দিয়ে খেতে হয় বিরিয়ানির মধ্যে। তো নিয়ে নেওয়া যাক হালকা করে একটুখানি বিরিয়ানি উইথ চিকেন পিসেস, অ্যান্ড তার উপর দিয়ে দেওয়া যাক গ্রেভি অর রাদার ঝোল, অ্যান্ড তারপরে মোমেন্ট অফ ট্রুথ। Different, but it's good. Not like Kolkata biryani, but yes, this is also a style. मैंने खा के अच्छा लग रहा है, ऐसा मैं बोल सकता हूँ। इफ़ यू कीप इन माइंड, अगर कलकत्ता बिरयानी ऐसा ही होगा, वैसा नहीं है पर बुरा भी नहीं है, यू कैन डेफिनेटली ट्राई।